ভর দুপুরে চলছে নির্বাচনী প্রচারণা, নেই কোনো নিরাপত্তার বালাই। এমন এক আবহে হঠাৎ দুর্বৃত্তের ছোঁড়া এক প্রাণঘাতী বুলেট এসে বিদ্ধ হলো প্রার্থীর মাথায়। মুহূর্তেই লুটিয়ে পড়লেন তিনি। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান বিন হাদি। এ ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে। আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এমন প্রেক্ষাপটে এবার নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। ওসমান হাদির ঘটনার পর গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার বা গানম্যান নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। কিন্তু প্রশ্ন ওঠে, একজন গানম্যানের কাজ আসলে কি? সহজ কথায়, গানম্যান হলেন একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী যার কাজ কোনো ব্যক্তি বা স্থানকে ঝুঁকি থেকে রক্ষা করা। এদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে পড়ে উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনীতিবিদদের ওপর সম্ভাব্য হামলা প্রতিরোধ, শত্রুপক্ষ বা আক্রমণকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ধারিত ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিশেষ সুরক্ষা প্রদান করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশে গানম্যান রাখা নিছক শখের বিষয় নয়, এটি একটি কঠোর আইনি প্রক্রিয়া। এক্ষেত্রে নির্দিষ্ট আইনি শর্ত পূরণ এবং বৈধ অস্ত্র লাইসেন্স থাকা বাধ্যতামূলক। গানম্যানরা কেবল অস্ত্র বহনই করেন না, বরং তারা বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেন, যা একজন ভিআইপি ব্যক্তির চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করে। বাংলাদেশের উত্তাল রাজনৈতিক ইতিহাসে হামলা বা হত্যার ঘটনা নতুন নয়। তবে হাদি হত্যার পর সরকার যেভাবে দ্রুত নীতিমালা সংশোধন করেছে তা নির্বাচনে প্রার্থীদের কিছুটা আশ্বাস যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কেবল গানম্যান দিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। মাইশা মালিহা, সময়ের আলো।